भारत और यूके मिलकर के एक नए इतिहास की नींव डाल रहे हैं। মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা হতে পারে সেই আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল, আর হলো তাই। ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল ভারত। বৃহস্পতিবার লন্ডন থেকে যৌথ সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। हमारे संबंधों में एक ऐतिहासिक दिवस है। मुझे प्रसन्नता है कि कई वर्षों की मेहनत के बाद दोनों देशों के बीच कॉम्प्रिहेंसिव इकोनॉमिक एंड ट्रेड एग्रीमेंट संपन्न हुआ है। বৃহস্পতিবার লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতের বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল এবং ব্রিটেনের ব্যবসা ও বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেন। এটি ব্রেক্সিটের পর স্বাক্ষরিত সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি এবং ভারতের সঙ্গে ব্রিটেনের প্রথম পূর্ণাঙ্গ বাণিজ্যিক অংশীদারিত্ব। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, এই দুই চুক্তি দুদেশের সমৃদ্ধির রূপরেখা। বহু বছরের পরিশ্রমের পর এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছল দুই দেশ। তিনি বলেন, এই চুক্তির ফলে বছরে $34 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। यह समझौता मात्र आर्थिक साझेदारी नहीं बल्कि साझा समृद्धि की योजना है। फ्रेंड्स, अगले दशक में हमारी कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप को नई गति और ऊर्जा देने के लिए विजन 2035 जारी किया जा रहा है। यह टेक्नोलॉजी, डिफेंस, क्लाइमेट, एजुकेशन और पीपल टू पीपल कनेक्ट के क्षेत्रों में एक मजबूत, भरोसेमंद और महत्वाकांक्षी साझेदारी का रोड मैप बनेगा। চুক্তির মাধ্যমে ভারতীয় টেক্সটাইল, জুতো, রত্ন ও গয়না, সামুদ্রিক খাবার এবং ইঞ্জিনিয়ারিং পণ্যের জন্য ব্রিটেনের বাজারে ঢোকা আরও সহজ হবে। পাশাপাশি কৃষি পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রেও নতুন সুযোগ আসবে। এতে বিশেষভাবে উপকৃত হবেন ভারতের কৃষক, মৎস্যজীবী, যুব সম্প্রদায় ও ক্ষুদ্র মাঝারি শিল্পক্ষেত্র। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের জনগণ ব্রিটেনের তৈরি উন্নত মানের মেডিকেল ডিভাইস এবং এরোস্পেস পণ্য সহজলভ্যভাবে এবং প্রতিযোগিতামূলক কম দামে পাবেন। एक और भारतीय टेक्सटाइल, फुटवियर, जेम्स एंड ज्वेलरी, सी फूड और इंजीनियरिंग गुड्स को यूके में बेहतर मार्केट एक्सेस मिलेगा। भारत के एग्रीकल्चर प्रोड्यूस और प्रोसेस फूड इंडस्ट्री के लिए यूके की मार्केट में नए अवसर बनेंगे। भारत के युवाओं, किसानों, मछुआरों और एमएसएमई सेक्टर के लिए यह समझौता विशेष रूप से लाभकारी सिद्ध होगा। वहीं दूसरी ओर भारत के लोगों और इंडस्ट्री के लिए यूके में बने प्रोडक्ट्स जैसे मेडिकल डिवाइसेस और एरोस्पेस पार्ट सुलभ और किफायती दरों पर उपलब्ध हो सकेंगे। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, এই চুক্তি দুই দেশের মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। মজুরি বাড়বে, জীবনযাত্রার মান উন্নত হবে, কর্মসংস্থান এবং ব্যবসার সুযোগ তৈরি হবে। এটি ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনের সবথেকে বড় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি। No, this is the biggest and most economically significant trade deal that the UK has made since leaving the EU. And I think I can say that it's one of the most comprehensive deals that India has ever done. So thank you, Prime Minister, for your leadership and for your pragmatism. The UK has been negotiating a deal like this for many years, but it is this government that got it done. And with it, we're sending a very powerful message that Britain is open for business. And that is already generating huge confidence. Today we're announcing nearly £6 billion in investment and export wins between India and the United Kingdom, creating over 2,200 jobs for British workers.
ব্রিটেনের সঙ্গে এই চুক্তি ভারতের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। এটি গত এক দশকে ভারতের কোনো উন্নত দেশের সঙ্গে করা প্রথম বাণিজ্য চুক্তি। পাশাপাশি ব্রিটেনের জন্য এই চুক্তি ইউরোপীয় ইউনিয়ন যাওয়ার পর সবথেকে অর্থবহ বাণিজ্যিক পদক্ষেপ। চুক্তির আওতায় 99% ভারতীয় পণ্য ব্রিটেনের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এতে করে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য $120 বিলিয়ন পৌঁছানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এছাড়াও চুক্তিতে একটি সামাজিক নিরাপত্তা চুক্তিও আছে, যার ফলে ভারতীয় কোম্পানিগুলি ব্রিটেনে কর্মী পাঠাতে পারবেন দ্বিগুণ সামাজিক নিরাপত্তা খরচ ছাড়াই, যা ব্যবসার জন্য খরচ কমাবে। বর্তমানে ব্রিটেন ভারতের ষষ্ঠ বৃহত্তম বিনিয়োগকারী। দেশটিতে প্রায় 1000 ভারতীয় কোম্পানি 1 লক্ষেরও বেশি মানুষকে নিয়োগ দিয়েছে, প্রায় $2 বিলিয়ন বিনিয়োগ করেছে। 2024-25 অর্থবর্ষে ভারতের ব্রিটেনে রপ্তানি হয়েছে $14.5 বিলিয়ন, যা আগের তুলনায় 12.6% বেশি। অন্যদিকে আমদানি বেড়েছে 2.3% হারে, যা $8.6 বিলিয়ন পৌঁছেছে। এই ঐতিহাসিক চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও বেশি করে মজবুত করবে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।